আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৪৮% এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। তাদের ২৯% জামায়াতকে আর প্রায় ৬% এনসিপিকে ভোট দিতে চায়। এমন তথ্যই উঠে এসেছে এক জরিপে। গবেষণা প্রতিষ্ঠান সিআরএফ সারা দেশে ১১,০৩৮ জন ভোটারের উপর জরিপ চালিয়ে এমন তথ্য দিয়েছে। এর পাশাপাশি বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের জরিপে এই ফল প্রকাশ করা হয়। জরিপে দেখা গেছে ৯০% বেশি ভোটার নির্বাচনে ভোট দিতে আগ্রহী, আর মাত্র ৮% ভোট দিতে অনাগ্রহী। আমার মনে হয় আমরা যেভাবে অর্ডারটা করছি সেভাবে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রতিবেদনে উঠে আসে আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে ধর্মের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুর্নীতি দমন ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। পাশাপাশি ৩৩% ভোটার প্রার্থী ও মার্কা দুটো দেখেই ভোট দেওয়ার কথা জানান। প্রায় ৯০% মানুষ ভোট দিতে যাবেন তারা, এবং তারা তাদের যে স্বাধীন মতামত সেটা তারা প্রকাশ করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ২০% মানুষ আমরা দেখব যে তারা কিন্তু ভোটের ব্যাপারে স্টিল তারা অডিট, এবং তাদের ভিতরে এক ধরনের টেনশন কাজ করছে যে ভোটটা সুষ্ঠু হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, ভোটের ব্যালট বাক্স দখল হয়ে যায় কিনা, এখানে কোনো ধরনের কোনো সংঘাত হয় কিনা, এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বলা হচ্ছিল যে ধর্ম, রিলিজন যেটাকে আমরা বলি, যে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। কিন্তু এই জরিপে যেটা চলে এসেছে সেটা হচ্ছে যে এটা কিন্তু খুব বেশি মানুষ কিন্তু এটা নিয়ে ভাবছে না। এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু তারা কনসিডারেশন নিয়েছে, যেমন করাপশন, যে ওই প্রার্থী, সংশ্লিষ্ট প্রার্থী বা সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আছে কিনা, এটা প্রায় 67.3% মানুষ। তারপরে এই যে দ্রব্যমূল্যের যে ইস্যুগুলো, এটাও মানুষ কিন্তু গুরুত্বের সাথে দেখেছে। যারা অতীতে কখনোই আওয়ামী লীগকে ভোট দিয়েছে বা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল হোয়াটএভার, তারা এবার হয়তো বা বিএনপিকে ভোট দিতে পারে। মানে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, মেজরিটি পার্সেন্ট মানুষ কাকে ভোট দিবে এটা কিন্তু এখনো কিন্তু এনশিওর হয়নি, নিশ্চিত না। তবে ভোটারদের বড় একটি অংশ নিরাপদে ভোট দিতে পারবে কিনা তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এই ক্ষেত্রে বিএনপি ৪৯%, এনসিপি ৭৩% এবং জামায়াতের ৭১% ভোটার নিরাপত্তা নিয়ে সংশয়ের কথা জানান। জরিপে দেখা গেছে মানুষ আগামীর বাংলাদেশের জন্য শক্তিশালী নেতৃত্ব চান। পাশাপাশি নেতারা জনদরদী হবেন এমন প্রত্যাশাও আছে মানুষের মাঝে। কোর ভোটারদের বন্টনটা কিন্তু এখন অনিশ্চিত হয়ে গেছে। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, কোর ভোটারদের বন্টনটা একইভাবে ইম্পর্টেন্ট। যদি আমরা ফ্লোটিং ভোটার বা সুইং ভোটারদের কথা চিন্তা করি, তো দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কিন্তু এই মুহূর্তে বলা দুষ্কর যে ১২ তারিখে কি হতে যাচ্ছে। সবাই ভোট দিতে চান। একদিন আগে আমরা শুনছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে অন্তত 55%-এর উপরে যাবে। ৯১-এর যেই অংশগ্রহণের হার সেটাকে বেসলাইন ধরা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু খালি এই মতামত জরিপ না, এর আগেও কয়েকটা মতামত জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের মধ্যে কিন্তু উদ্দীপনা আছে। তারা নির্বিশেষে তারা কোন দলের আগে সাপোর্ট করেছেন তা নির্বিশেষে তারা ভোট দিতে যাবেন। পার্সোনাল লেগেসি, ক্যারিশমা, এই ধরনের ফ্যাক্টরের থেকে যেটা বেশি মুখ্য পাচ্ছে সেটা দেখা যাচ্ছে হলো দরদ, কেয়ারিং অ্যাবাউট পিপল। আয়শা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা।